Hello everyone, welcome to another update of my channel WBCC টেট টার্গেট 2020। তো তোমাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। তো যারা চ্যানেলে নতুন আসছো তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো, পাশে রয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। তো আমি চেষ্টা করবো এভাবে কিছু খবর এবং অথেন্টিক কিছু নিউজ তোমাদের সামনে তুলে ধরার জন্য। তো যে নতুন খবরটি আমি পাচ্ছি আর কি, খুব শীঘ্রই প্রাথমিক নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে। নতুন করে আবেদন করার সুযোগ মিলছে অর্থাৎ আগামী দু সপ্তাহের মধ্যে অর্থাৎ নভেম্বরের শেষের দিকে হয়তো প্রাইমারি টেটে নতুন বিজ্ঞপ্তি আসতে পারে, আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এই আর সময় কিন্তু হাতে বেশি নেই, পরীক্ষা হতে চলেছে আগামী ফেব্রুয়ারির মধ্যে। এবং নতুন করে আবেদন করার সুযোগ কিন্তু আসতে চলেছে। নতুন করে যারা ডিলেট করে অলরেডি করেছে, অর্থাৎ 2017 অবধি যারা ফ্লাপ করেছে, তারপর থেকে যারা ডিলেট কমপ্লিট করেছে তাদেরকে কিন্তু বসার একটা সুযোগ আসতে চলেছে। তারপর বলছে এনআরএস থেকে যারা ডিএড করেছে সেই প্রার্থীরাও কিন্তু যোগ্য কিনা সেটা আমি বলবো। আর প্রাইমারি টেট ক্লাস কয়েকটি ডেমো ট্রিক্স এবং ডেমো ক্লাস আমি কিন্তু এই ভিডিওর মধ্যে অ্যাটাচ করবো, তোমরা দেখবে, ভিডিওটি স্কিপ করবে না, একদম সম্পূর্ণ দেখবে। আর সর্বোপরি শেষের দিকে গিয়ে বলবো, অনেকে প্রশ্ন করছে বারবার যে বিএডদের কি সুযোগ দেবে। প্রত্যেকটি খবর, প্রত্যেকটি জিনিস আমি তোমাদেরকে তুলে ধরছি বা এই নিয়ে আমি আলোচনা করছি। তো চলো শুরু করা যাক। তো প্রথমত যে কথাটি বলবো যে সেটা হচ্ছে যে আগামী 2 মাসের মধ্যে কীভাবে প্রস্তুতি, তার ট্রিক্স অলরেডি এই রিলেটেড আমার ভিডিও কীভাবে প্রস্তুতি নেবে এই রিলেটেড ভিডিও প্লেলিস্টে রয়েছে, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। আমি না হলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। বুকস লিস্ট, প্রিপারেশান কীভাবে নেবে, কী বৃত্তান্ত, কীভাবে 60 দিনে প্রিপারেশান নেবে, তো ডিটেলস যে ট্রিক্সগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, তোমরা দেখে নিও। তো এবার যদি নতুন ডিএলএড আবেদন করতে পারবে, হ্যাঁ অবশ্যই যারা নতুন করে ডিএলএড করে রেখেছো, অর্থাৎ 17 সালের পর থেকে যারা ডিএলএড করেছো তারা অবশ্যই আবেদন করতে পারবে। তো আশা করছি আগামী 2 সপ্তাহের মধ্যে হয়তো প্রাইমারি টেটের নোটিফিকেশান আসবে, যেখানে নতুন করে আবেদন করার কিন্তু সুযোগ দিতে পারে। আবার তারপর বলা হচ্ছে যে এনআইএস থেকে যারা ডিএলএড করেছে তারাও বসতে পারবে কিনা, হ্যাঁ বসতে পারবে। যারা নতুন করে ডিএলএড করেছে সে সমস্ত প্রার্থীরাও কিন্তু বসতে পারবে, এটা একটা কথা। তাহলে যারা নিরাজ থেকে ডিএল করেছে অলরেডি তোমরা পড়াশোনা শুরু করে দাও, তোমরাও কিন্তু বুঝতে পারো, তোমাদের কিন্তু ভ্যালিড। এবার বলছে প্রাইমারি টেট পাস করার কয়েকটি ডেমো ট্রিক্স এবং ডেমো ক্লাস আমি এই ভিডিওর মধ্যে অ্যাটাচ করবো, তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে নেবে। এবার সর্বোপরি আসছে যে বিএডদের কি সুযোগ দেবে। দেখো অলরেডি বিহার এবং উত্তরপ্রদেশে প্রাথমিক টেটে বিএডদের কিন্তু সুযোগ দিয়েছে। বিহার এবং উত্তরপ্রদেশে সেন্ট্রাল রুলস মেলে কিন্তু করা হয়েছে। এবার যেহেতু শিক্ষা যৌথ তালিকায় রয়েছে, রাজ্য সরকার কি করবে সেটা রাজ্য সরকারের ব্যাপার। তবে যেহেতু এনসিটির রুলস রয়েছে, তাহলে যারা বিএড পাস ক্যান্ডিডেট রয়েছে তারাও কিন্তু এই সুযোগটা নেওয়ার জন্য নানারকম পন্থা অবলম্বন করে, মানে তোমরা বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি অ্যাকচুয়ালি। তারা কিন্তু প্রশাসনের দ্বারস্থ হবে, যেহেতু এনসিটির রুলস অলরেডি বিহার এবং অন্যান্য রাজ্য কিন্তু মেনে নিয়েছে। এবার দেখা যাক সরকার কি করে, সরকারের উপর সমস্ত কিছু ডিপেন্ড করছে। তো বিএডদের কিন্তু নিয়ম রয়েছে, যেহেতু এনসিটির রুলস রয়েছে, 2018 সালে কিন্তু সেটা ঘোষণা করা হয়েছে। এবার দেখা যাক কি করা হয়, নতুন বিজ্ঞপ্তি এলে দেবে কি দেবে না সেটা সরকারের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। তবে অন্যান্য রাজ্যে কিন্তু দিয়েছে এবং এনসিটি যেহেতু রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী কিন্তু বিএডটা কিন্তু তাদের দাবি দেওয়া কিন্তু তুলে ধরতে পারে প্রশাসনের কাছে। তো এইটুকু ছিল আপডেট। এবার আমি যে বিষয়টি বলবো, তো এটা আমার পার্সোনাল ম্যাটার, মানে আমি পার্সোনালি জানাচ্ছি যে আমি কোচিং করাই সেই বিদ্যা, তো তোমরা চাইলে করতে পারো। বা তো চলো দেখে নিই কোচিং সম্পর্কে আমি কি বলছি। তো পরীক্ষা হবে আগামী 2 থেকে 2.5 মাসের মধ্যে। বিএল এবং ডিএড করা প্রার্থীরা কোচিংয়ের জন্য যোগাযোগ করতে পারো। 2 মাসের মধ্যে প্রাইভেটের ফুল প্রিপারেশান দেওয়া হবে, এবং প্রত্যেকটা টপিক ধরে প্রিপারেশান দেওয়া হবে। অ্যাডমিশন নেওয়ার আগে ডেমো ক্লাস নেওয়ার জন্য তোমরা তোমাদের ফোনে প্রথমে টেলিগ্রাম অ্যাপ ইনস্টল করবে। টেলিগ্রাম অ্যাপস ইনস্টল করার এই নাম্বার 96479131 এই টেলিগ্রাম অ্যাপসে তোমরা একটা ডেমো ক্লাসের জন্য কতগুলো ডেমো ক্লাসের প্রত্যেকটা টপিক ধরে একটা দুটো করে ডেমো ক্লাসের জন্য ডেমো ক্লাস কিন্তু দেবো আমি। আমাকে লেখো তোমার নাম ঠিকানা লিখে লেখো আই ওয়ান্ট টু ডেমো ক্লাস, আমি তোমাকে সঙ্গে সঙ্গে ডেমো ক্লাস ফরওয়ার্ড করবো, তুমি দেখে নিতে পারবে। যদি ডেমো ক্লাস কোয়ান্টিটিভ এবং কোয়ালিটিভ মনে হয় তবে অ্যাডমিশনের জন্য ফোন করতে পারবো, হোয়াটসঅ্যাপ করতে পারবো এই নাম্বার 8250769394। তো আরেকটা কথা, ইতিমধ্যে চাকদাহ ও নদিয়াতে ইতিমধ্যে অফলাইন ক্লাস শুরু হয়েছে, অ্যাডমিশান চলছে খুব কম ফিজে, একদম নমিনাল ফিজে কিন্তু বেস্ট কোচিং কিন্তু আমি দেবো। 2 মাসের মধ্যে প্রাইমারিটির সম্পূর্ণ প্রিপারেশান দেবো আমি, ঠিক আছে। এইবার অ্যাডমিশান তোমাদের পাস করানো আমাদের দায়িত্ব, অর্থাৎ অ্যাডমিশান তোমরা নেবে, পাস কীভাবে করাতে হয় সেটা আমরা দায়িত্ব সহকারে তোমাদেরকে পাস করার চেষ্টা করব। এবং তোমাদেরকে অবশ্যই আমি যে ট্রিক্সের মাধ্যমে পড়াবো তোমাদের কোনোরূপ মস্তিষ্কের বা
বা মানসিকভাবে কোনো প্রেশার পড়বে না, একদম বিন্দাস ভাবে তোমরা পরীক্ষা দিতে পারবে। আমি চেষ্টা করব যতজন ভর্তি প্রত্যেককেই পাশ করানোর চেষ্টা করব, আমি যেভাবে পড়াবো আমি চেষ্টা করব যে তোমরা যাতে পাশ করতে পারো। এর আগে পরে অনেকেই আমার এখান থেকে পাশ করেছে, তোমরাও চাইলে পাশ করবে, কোনো অসুবিধা নেই। তো তোমরা যদি অ্যাডমিশন নিতে তো যোগাযোগ করতে পারো। আর আমি দুটো ডেমো ক্লাস এই ভিডিও শেষে হচ্ছে আমি অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা ডেমো দুটো ভিডিও ক্লাস দেখে নেবে, কত ট্রিক্সে 10 মিনিটের টেন্স তোমরা শিখে নেবে, একটা সাইকোলজিক্যাল থিওরি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটা কথা যেটা বলছি, তোমরা হচ্ছে যদি আরও ডেমো ক্লাস চাও, তো দেখো এই যে 9647911305 টেলিগ্রাম অ্যাপ ইনস্টল করে এই টেলিগ্রাম নাম্বারে আমি কিন্তু পার্সোনাল মেসেজ করবে না, টেলিগ্রামে মেসেজ করবে স্যার আই এম টু ডেমো ক্লাস, আমি তোমাকে তাহলে টেলিগ্রাম থেকে তোমাকে আমি ভিডিও ক্লাস পিডিএফ নোটস কিন্তু প্রোভাইড করবো ডেমো ক্লাসগুলো। তাহলে যদি সেগুলোকে তোমাদের কাছে কোয়ালিটি মনে হয় তবে অ্যাডমিশনের জন্য যোগাযোগ করো। অলরেডি চাকদাতে কোচিং শুরু হয়ে গেছে, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। 2 মাসের মধ্যে গ্যারান্টি সহকারে সিলেবাস শেষ করা হবে এবং চেষ্টা করা হবে যাতে তোমরা পাস করতে পারো প্রত্যেকেই। তো আজকে এটুকুই, পরের ভিডিওতে তোমরা ওই ডেমো ক্লাস দুটো দেখো, ঠিক আছে? হ্যালো স্টুডেন্ট, তো তোমাদেরকে আমি আমার নির্ধারিত সময়ে আমি বলেছিলাম যে টেন্স মানে ইংরেজি গ্রামার তোমাদের আমি শেখাবো। তো দেখো আমি টেন্সটা তোমাদের কত তাড়াতাড়ি কত ফাস্ট আমি তোমাদেরকে শেখাচ্ছি। তো তোমাদের যা ইংরেজিতে ভয় রয়েছে বা ইংরেজিতে দুর্বলতা রয়েছে, আমি যেইভাবে শেখাবো আমি আশা করছি তোমাদের সেই দুর্বলতা আর থাকবে না। তোমরা টেন্স এরপর থেকে তোমাদের স্টুডেন্টদের বা তোমরা যাদেরকে পড়াও তারাও তাদেরকে তুমি এই মেথডে পড়াবে, দেখবে ওরাও খুব সহজে, বিশেষ করে তুমি আবার মানে 6-7 এর পড়াতে জন্য একটু জাস্ট 9-10-11 গুলো পড়ে যদি কোনো স্টুডেন্ট তুমি পড়িয়ে থাকো ইংরেজি করাবে, দেখবে এই যে মেথড আমি করাতে চলেছি তুমি সেই মেথডটা ইউজ করবে, সেটাতে সহজেই করতে পারবে। আমি ডিরেক্টলি তোমাদের শেখাবো না, আমি ইনডিরেক্টলি শেখাবো। এখানে ইনডিরেক্টলি তোমাদেরকে রুল শেখাবো, ডিডাকটিভলি আমি তোমাদেরকে শেখাবো, ইন্ডাকটিভলি নয়। তো ডিডাকটিভ হচ্ছে এমন জিনিস যে ডিডাকটিভ মেথড হচ্ছে কি রুলস তোমাদের পড়তে হবে না, রুলস অটোমেটিক্যালি তোমার মাথাতে চলে আসবে। আর প্রথমত শেখার আগে তোমাদের কিছু কথা বলে নিই, এই যে 12টা সেন্টেন্স তুমি দেখতে পাচ্ছ 1 2 3 4 করে, এই 12টা সেন্টেন্স প্রথমে তুমি ভিডিওটা পজ করে নিয়ে 12টা সেন্টেন্স আগে সাদা খাতায় লিখে নেবে। ওকে, এইবার সাদা খাতায় লিখে নেওয়ার পর আমি যেই পদ্ধতিটা বলবো, আমি জাস্ট এর সঙ্গে একটা কাটাকুটি খেলবো। আমার যে দেখতে পাচ্ছ তোমার এই যে 3টে কালারের মার্কার আছে, আমি 3 কালার মার্কার দিয়ে কাটাকুটি খেলবো। তোমরা কিন্তু আমি ঠিক যে প্রসেসটা মেনটেন করবো তোমরা ঠিক সেই প্রসেসটাকে মেনটেন করে টেন্সটা শিখবে। তো এই যে প্রথমে এতটুকু কথা বললাম, এইটুকুর জন্য কিন্তু দেরি হলো। তোমাদের এই মানে সর্বসাকুল্যে এই অ্যাকচুয়াল টেন্স শেখাতে আমার 10 মিনিট সময় লাগবে। আমি 10 মিনিটের মধ্যে তোমাদেরকে এই টেন্সটা তোমাদেরকে আমি শেখাবো। তো চলো শুরু করা যাক যে টেন্স কি আছে। তো দেখি যে আমরা মানে আমরা একটু ডিডাকটিভ মেথড যদি শিখতে চলেছি, তো দেখি যে আমাদের আইএনজি কতগুলো আছে। ঠিক আছে, তো দেখি আমরা একটু কাটাকুটি খেলবো বলেছি, তো দেখি আইএনজি কতগুলো আছে। দেখো এই যে আইএনজি একটা, আচ্ছা আর কোথায় আইএনজি, এই রকম একটা আইএনজি, আচ্ছা কোথায় আইএনজি আছে, আর এই রকম একটা আইএনজি আছে, আচ্ছা আর কোথায় আইএনজি আছে, এই রকম একটা আইএনজি আছে, কোথায় আইএনজি আছে, এইখানে আইএনজি। মানে টোটাল তুমি দেখতে পাচ্ছ যে 6টা আইএনজি রয়েছে। কটা আইএনজি রয়েছে? 6টা আইএনজি রয়েছে। 1 2 3 4 5, আর একটা কোথায় মিসিং হয়েছে, তো এখানে একটা মিসিং হয়েছে, সরি। তাহলে এই যে টোটাল 6খানা আইএনজি তুমি গুনে নাও, 1 2 3 4 5 6টা আইএনজি। তাহলে এই আইএনজি মানে কি? তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে আইএনজি জিনিসটা কি। তো আমি বোর্ডের ওপাশে যাই, তোমাদের দেখে দেখাতে আমার সুবিধা হবে। তো দেখো আইএনজি মানেটা কি। আইএনজি মানে হচ্ছে, আমি যদি এই যে আইএনজি জিনিসটা লিখি, এই যে আইএনজি জিনিসটা যদি লিখি তোমরা দেখতে পারবে। দেখো আইএনজি মানে আমি ধরে নিচ্ছি যে আইএনজি মানে হচ্ছে নাকি কন্টিনিউয়াস। কি? কন্টিনিউয়াস। ঠিক আছে, আইএনজি মানে হচ্ছে কন্টিনিউয়াস। এই আইএনজি কটা আছে দেখো, লেখা আছে কটা আছে, দেখো 6টা আইএনজি আছে। কটা আইএনজি আছে? 6টা আইএনজি আছে। তার মানে এই যে আমি যখন আমি কোথাও কোনো টেন্সের মধ্যে কোনো সেন্টেন্সের মধ্যে আমি যখন এই আইএনজিটা দেখতে পাবো, ঠিক আছে, এই যে 6টা আইএনজি আমি দেখতে পাবো, দেখো এটা আমি একটু ভালো করে লিখি, এটা আমার ভালো লাগছে না লেখাটা, আমি একটু ভালো করে লিখি, কালোটা দিয়ে লিখি। তো এই যে এই আইএনজি, আইএনজি মানে কি বলেছি স্টুডেন্ট? দেখো তোমাদেরকে বলেছি আইএনজি মানে কন্টিনিউয়াস, NUOUS। তাহলে আইএনজি মানে হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে কটা কন্টিনিউয়াস আছে? 6খানা টেন্সের মধ্যে কন্টিনিউয়াস খুঁজে পাবো। কটা পাবো? 6। তাহলে আইএনজি 6খানা রয়েছে। তাহলে 6খানা আইএনজি মানে কি?
আমার ছখানা কন্টিনিউয়াস টেন্স, তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, সেটা পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, ফিউচার কন্টিনিউয়াস হতে পারে, বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। তো এই ছখানা কন্টিনিউয়াস হবে। এবার আমাকে স্পেসিফিক যেতে হবে, যেরকম কম্পিউটারের বাইনারি সিস্টেম আছে, তো বাইনারি সিস্টেম ধরে ওরা এগোই, ডেসিমাল, হেক্সাডেসিমাল, তাই তো এরকম করে সংখ্যা রয়েছে। তো এই যে সংখ্যাগুলো, তো আমি দেখো কিভাবে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি। যদি তুমি দেখতে পাও যে আইএনজি, এই ধরে নাও আইএনজি, এবার আইএনজির সাথে তুমি যদি কখনো মানে যদি দেখতে পাও মেইন ভার্বের সঙ্গে আইএনজি কন্টিনিউয়াস, যদি দেখতে পাও এই আইএনজির আগে যদি দেখতে পাও এম, কি দেখতে পাও, যদি এম, ইজ অথবা এই আর, এই তিনটে যদি তুমি কোথাও খুঁজে পাও, তাহলে কি বলবে? নিঃসন্দেহে বলবে এটা কি তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস। কি কন্টিনিউয়াস? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি সি দিয়ে রেখে দিলাম, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আইএনজি মানে মেইন ভার্বের সঙ্গে আইএনজি, আর হচ্ছে কি না এম ইজ আর। এম ইজ আর হলো বি ভার্ব, বি ভার্ব হলো তার বি ভার্ব হলো প্রেজেন্ট ফর্মে রয়েছে, তাই আইএনজি মানে কন্টিনিউয়াস, এম ইজ আর প্রেজেন্ট ফর্ম, সেজন্য কি হলো আমার না প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার নেক্সট আমি আসি, তারপরে মানে এই যে আইএনজি তো আমি পাবোই, প্লাস এই এম ইজ এর পাস্ট ফর্ম কি? ওয়াজ এন্ড ওয়্যার, ওয়াজ এন্ড ওয়্যার। তাহলে এই যে এম ইজ এর পাস্ট ফর্ম ওয়াজ এন্ড ওয়্যার, তাহলে আইএনজি মানে কন্টিনিউয়াস, এটা প্রেজেন্টে ছিল, এম ইজ আর এটা প্রেজেন্টে ছিল, তাই আমি লিখে দিয়েছি প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখানে ওয়াজ এর কিসে আছে? পাস্টে আছে, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। দেখো পাস্ট কন্টিনিউয়াস কত সহজ। তাহলে দেখো দুটো টেন্স আমি শিখে গেলাম। আমি যদি এখন সূত্রে ফেলি, তাহলে কি দেখো প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে একটা বিভাগ বা অক্সিলারি থাকতে পারে, বি বা অক্সিলারি থাকে, আমরা জানি এই ইউএক্স আই, অক্সিলারি এই ইউএক্স দিলাম, প্লাস মেইন ভি থাকে মানে মেইন ভার্ব থাকে, প্লাস হচ্ছে অবজেক্ট থাকে। এই তো হচ্ছে আমি স্ট্রাকচার। তুমি দেখো স্ট্রাকচার অলরেডি পড়ে গেছে, স্ট্রাকচার অলরেডি হয়ে গেছে, তুমি সূত্র মুখস্থ করে দেখো। এই দেখো সাবজেক্ট কি, এই দেখো সমান, সব এই প্রত্যেকটা জায়গায় সাবজেক্ট, এটা দেখো সবার ক্ষেত্রে সাবজেক্ট আই, দেখে নাও সবার ক্ষেত্রে সাবজেক্ট আই। আচ্ছা এইবার সাবজেক্ট সমাস, তাহলে দেখো অবজেক্টটা তো সমাস সেম, অবজেক্টটাও সমাস সেম। দেখো আমি দেখো এই বললাম না কাটাকুটি খেলবো, বলে দিয়েছি, সেটাই করছি আমি। টু স্কুল সবার ক্ষেত্রে এরকম, তাই তো। তাহলে এই যে ধরো চেঞ্জ হয়েছে কোথায়? ক্রিয়া মানে ভার্বের পজিশন বা ভার্বের ফর্মস মানে রূপের পরিবর্তনের জন্য কিন্তু টেন্স তৈরি হয়। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তাহলে এটা অটোমেটিক্যালি তাহলে দুটো পার্টিকুলার অলরেডি জেনে গেছি। দেখো তাহলে সাবজেক্ট, তাহলে আমি ধরো এটা ধরো আমি এটা বানাবো, দেখো তাহলে আই, তাহলে আই এর পরে ওয়াজ বসে দেবো, ওয়াজ এরকম মেইন ভার্বের সঙ্গে আইএনজি দেবো, আইএনজি লেখা আছে, তাহলে আই ওয়াজ, দেখো আই ওয়াজ মেইন ভার্বের সঙ্গে আইএনজি থাকে, দেখো আই ওয়াজ গো, তার সঙ্গে আইএনজি গোয়িং, তারপর অবজেক্ট হচ্ছে টু স্কুল, আই ওয়াজ গোয়িং টু স্কুল। সূত্র তোমার এখানে হয়ে গেল। সূত্র অলরেডি আমরা জেনে গেছি, তাহলে সূত্র আমি পড়বো না, কিন্তু আমি সূত্র ছাড়াই কিন্তু শিখে যাবো। তাহলে এটা হচ্ছে দুটো কন্টিনিউয়াস। থার্ড কন্টিনিউয়াস কি আছে আমরা একটু দেখে নিই। সূত্র যেগুলো বসিয়ে দিয়েছি, ঠিক আছে থাক, কোনো অসুবিধা নেই। তোমরা দেখো এই যে এইবার যদি আমি কখনো আইএনজির সাথে, এই যে আইএনজি, যদি আইএনজির সাথে এই যে শ্যাল অথবা উইল, দুটোর মধ্যে যে কোনো একটা থাকে, আর মেইন ভার্বের সঙ্গে আইএনজি থাকবে। এই যে আইএনজি মানে কি? মেইন ভার্বের সঙ্গে আইএনজি, এই যে মেইন ভার্বের সঙ্গে আইএনজি, শ্যাল উইল থাকলে তুমি বলবে কি এটা না ফিউচার ফর্ম, তাহলে ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। দেখো তিনটে টেন্স তুমি শিখে গেছো, তাই না? তিনটে টেন্স হয়ে গেছে। তাহলে এটা হলো কন্টিনিউয়াস এর ক্ষেত্রে হলো। এবার আরো তিনটে কন্টিনিউয়াস, ওই তিনটে আমি কন্টিনিউয়াস পরে শিখছি। এইবার যেটা আমি শিখবো সেটা হচ্ছে তুমি তোমার সেন্টেন্স গুলো ফলো করো, দেখবে ঠিক আমি ওই রুলস অটোমেটিক তোমরা শিখে যাবে। এইবার আমি আরেকটা কনক্লুশন ড্র করি, সেটা দেখো তো কোথায় কোথায় হ্যাভ আছে। দেখো এখানে একটা হ্যাভ বা হ্যাড জাতীয় জিনিস এখানে আছে, এটাও তুমি ছখানা পাবে। কটা পাবে? এটাও তুমি কটা পাবে না? ছখানা পাবে। হ্যাভ হ্যাড জাতীয় সেন্টেন্স কটা আছে না? ছখানা আছে। তাহলে এই যে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড যদি তুমি কোথাও খুঁজে পাও, দেখো আমি আরেকটা কনক্লুশন তোমাদেরকে ড্র করে দিচ্ছি, তোমরা নিঃসন্দেহে বলবে এটা কি? এটা না হচ্ছে পারফেক্ট। কি হবে? পারফেক্ট হবে। হ্যাঁ পারফেক্ট। কোন পারফেক্ট? প্রেজেন্ট পারফেক্ট না পাস্ট পারফেক্ট না ফিউচার পারফেক্ট, সেটা পরের কথা, সেটা আমরা দেখবো পরে। আরেকটা জিনিস থাকে যে এই যে এর সঙ্গে না মেইন ভার্বের কি থাকে না? থার্ড থাকে। ঠিক আছে, মেইন ভার্বের কি ফর্ম থাকে? থার্ড ফর্ম থাকে। কি থাকে? মেইন ভার্বের থার্ড ফর্ম বসে। যেরকম গো এন্ড গান,
ঠিক আছে, ডু ডিড ডান এরকম ভাবে। হ্যাঁ, মেইন ভার্বের থার্ড ফর্ম মাস্ট থাকবে, তাহলে হ্যাজ হ্যাভ হ্যাড থাকবে আর মেইন ভার্বের থার্ড ফর্ম মাস্ট থাকবে। তাহলে তুমি কি ধরে নেবে, সেটা হচ্ছে আমার না পারফেক্ট। এবার কোন পারফেক্ট সেটা আমরা একটু আসবো। যদি তুমি কোথাও দেখতে পাও এই যে হ্যাজ অথবা হ্যাভ, তাহলে হ্যাজ হ্যাভ কি হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম, হ্যাজ হ্যাভ কি হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম। যদি হ্যাভ ভার্বের যদি প্রেজেন্ট ফর্ম হয়ে থাকে তাহলে কি হবে, তাহলে আমার এটা প্রেজেন্ট পারফেক্ট আমি বলতেই পারি। আর ভার্বের তো থার্ড ফর্ম অলরেডি বলে দিয়েছে থাকবে, একদম মাস্ট। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের থার্ড ফর্ম মানে মেইন ভার্বের থার্ড ফর্ম এবং হ্যাজ হ্যাভ অথবা হ্যাড থাকবে। তাহলে হ্যাজ হ্যাভ কি হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই এটা হলো আমার প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। এই দেখো প্রেজেন্ট পারফেক্ট, দেখে নাও। আচ্ছা নেক্সট, তাহলে হ্যাজ হ্যাভ এর পাস্ট ফর্ম কি দেখো, আমরা জানি হ্যাজ হ্যাভ এর পাস্ট ফর্ম একটা সেটা হলো হ্যাড। তাহলে হ্যাড যদি হলো, দেখো এটা তুমি যদি ফলো করো, এই যে এই দেখো হ্যাড গন, তাহলে হ্যাড গন, তাহলে হ্যাড হলো হ্যাড, হ্যাজ হ্যাভ এর পাস্ট ফর্ম দেখো ওইখানে আমি হ্যাভ ইউজ করেছি, বাট এখানে আমি হ্যাড ইউজ করেছি কেন, এটা ছিল প্রেজেন্ট পারফেক্ট, সরি এইটা ছিল প্রেজেন্ট পারফেক্ট, এটা হলো আমার পাস্ট পারফেক্ট, সেই কারণের জন্য। তাহলে এই যে হ্যাড, তাহলে হ্যাড মানে কি, হ্যাড মানে বলেছি পারফেক্ট, এবার হ্যাভ ভার্বের কোন ফর্ম, পাস্ট ফর্ম, সেজন্য হলো কি না আমার পাস্ট পারফেক্ট। দেখো পাস্ট পারফেক্ট, দেখো এটা ক নাম্বার টেন্স তুমি শিখলে, ক নাম্বার টেন্স শিখলে, এটা হচ্ছে না তোমার 1 2 3 4 5 নম্বর শিখে গেলে, 12টা টেন্সের মধ্যে অলরেডি তুমি 5টা শিখে গেলে। নেক্সট 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 হচ্ছে কি, ঠিক সেম, এই যে প্রেজেন্ট পারফেক্ট এর মধ্যে যে আই হ্যাভ গন টু স্কুল, ঠিক সেম তুমি যদি এইখানে ফলো করো এই যে আই শ্যাল হ্যাভ গন টু স্কুল, তার মানে কি এই যে ফিউচারের ক্ষেত্রে শ্যাল উইল এর একটা ব্যাপার থাকে না, তাহলে আমি হ্যাজ অথবা হ্যাভ পাবো, অবশ্যই পাবো। আর একটা জিনিস পাবো সেটা হচ্ছে হ্যাজ অথবা সরি হ্যাজ হ্যাভ এর সঙ্গে থাকবে শ্যাল উইল থাকবে, কি থাকবে না শ্যাল অথবা উইল থাকবে। তাহলে শ্যাল উইল, তাহলে শ্যাল হ্যাভ উইল হ্যাভ, শ্যাল হ্যাভ উইল হ্যাভ, ঠিক আছে, বা উইল হ্যাজ শ্যাল হ্যাজ, তাহলে এরকম করে হতে পারে। তাহলে শ্যাল এবং উইল এর সঙ্গে হ্যাজ ইউজ হবে। তা আর হচ্ছে মেইন ভার্বের থার্ড ফর্ম, এখানে মেইন ভার্বের থার্ড ফর্ম দেখো, দেখো গন জিওএনই গন টু স্কুল। তাহলে সেম এটা আমি কি ধরে নেব, এটাই বলবো না ফিউচার, ফিউচার পারফেক্ট। তাহলে তুমি কটা টেন্স শিখে গেলে, 6টা টেন্স শিখে গেলে উইদাউট এনি হেজিটেশন, উইদাউট এনি রুলস। তুমি যদি রুলস বসো তাহলে রুলস পানি দেবো, দেখবে। এই দেখো সাবজেক্ট কি, এই দেখো সাবজেক্ট কোথায় গেল, এই যে আই, আই দেখো আই মানে লিখছি আমি, দেখো আই, আই হচ্ছে কি আমার সাবজেক্ট হলো। এবার দেখো যেহেতু শ্যাল আছে, তাহলে শ্যাল দেখো আমি সূত্র বলেছিলাম, শ্যাল উইল বলেছিলাম, তাহলে শ্যালের সঙ্গে কি বসে, দেখো শ্যালের সঙ্গে কি বলেছিল, শ্যাল হ্যাভ বলেছিল, হ্যাভ আই হ্যাভ, তাই শ্যাল হ্যাভ। তাহলে আই শ্যাল হ্যাভ মেইন ভার্বের থার্ড ফর্ম গন টু স্কুল, দেখো সূত্র তোমার অলরেডি তৈরি হয়ে গেছে, দেখো সূত্র তৈরি। তাহলে আই শ্যাল, দেখো শ্যাল হ্যাভ, দেখো ভার্বের থার্ড ফর্ম, এরকম শ্যাল হ্যাভ, এই যে এই সূত্র দেখো, এরকম শ্যাল উইলের মধ্যে একটা নিয়ে নিয়েছে, তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল উইল, এরকম শ্যাল নিয়ে নিয়েছে, প্লাস কি নিয়েছে হ্যাভ নিয়েছে, প্লাস ভার্বের থার্ড ফর্ম নিয়েছে, প্লাস অবজেক্ট নিয়েছে। দেখো অটোমেটিক্যালি সূত্র তৈরি হয়ে গেল। আমি সূত্র কিন্তু পড়াইনি, বা সূত্র কিন্তু তোমাদের আমি ডিরেক্ট পড়া, সূত্র অটোমেটিক্যালি তৈরি হয়ে গেল। তো দেখো এইখানে টোটাল 6টা টেন্স রয়েছে। এই 6টা টেন্স যদি ক্লিয়ার হয়ে থাকে, আমি বাকি এখন যে 3টে পড়াবো এক করে তোমাদের টেন্সটা ক্লিয়ার হয়ে যাবে। তোমরা থাকো, আমি এটাকে মুছে দিই, তোমরা লিখে নেবে খাতাতে একদম প্রথম থেকে, ঠিক আছে, আমি উপর থেকেই মুছি। তো এইবার যেটা হবে সেটা হচ্ছে খুব সহজেই তোমরা পেরে যাবে। দেখো এইবার যেটা বলবো তোমাদের, তো দেখো এইবার তুমি দেখতে পাবে যে হ্যাজ হ্যাভও আছে, তুমি হ্যাজ হ্যাভও পাচ্ছ, আবার মেইন ভার্বের সঙ্গে আইএনজিও পাচ্ছ। তাহলে এই হ্যাজ হ্যাভ আবার হ্যাড, সরি আবার হ্যাডও পেতে পারো, আবার কি পেতে পারো, হ্যাডও পেতে পারো, হ্যাডও পেতে পারো, হ্যাড পেতে পারো, প্লাস মেইন ভার্বের সঙ্গে আইএনজিও রয়েছে। তাহলে দেখো তো এই হ্যাজ হ্যাভ হ্যাড মানে কি পারফেক্ট, তাই তো, তাহলে হ্যাজ হ্যাভ হ্যাড মানে কি পারফেক্ট, আর এই আইএনজি মানে কি কন্টিনিউয়াস। মানে এই যে দুটো টেন্স যদি মার্চ করে দিই, এই দুটো টেন্স যদি মার্চ করে দিই, পারফেক্ট টেন্স হ্যাজ হ্যাভ হ্যাড আর মেইন ভার্বের সঙ্গে আইএনজি, যদি আমি দুটো টেন্স একসঙ্গে মার্চ করি, দুটো প্লাস করলে কি হয় পারফেক্ট কন্টিনিউয়াস।
তাহলে এই তাহলে মানে কি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি দুটো টেন্সের যোগ করে করা হয়, একটা পারফেক্ট টেন্সের আর একটা হলো কন্টিনিউয়াস টেন্সের কম্বাইন, ঠিক আছে, কম্বিনেশন, এটা হলো এই দুটোর কম্বিনেশন, ঠিক আছে, এই কম্বিনেশন এই কম্বিনেশনে কিন্তু তৈরি হচ্ছে, ঠিক আছে, মানে পারফেক্ট টেন্স এবং কন্টিনিউয়াস টেন্সের কম্বিনেশনে তৈরি হচ্ছে নাকি আমার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার কোনটা কোন পারফেক্ট কন্টিনিউয়াস, আমি যদি এরকম দেখতে পাই যে হ্যাজ অথবা হ্যাভ থাকে, আবার কি হবে, একটা জিনিস এক্সট্রা হলো বিন নামক শব্দটা কিন্তু এক্সট্রা রয়েছে, কি দেখো তুমি প্রত্যেকটা কিন্তু বিন পাবে, পারফেক্ট কন্টিনিউয়াস কি পাবে, দেখো বিন পাবে, বিন থাকবে, তাহলে এই হচ্ছে আমাদের একটা এরকম বিন হচ্ছে, তাহলে তিনটে দেখো বিন দিয়ে দিয়েছি, তিনটে বিন। আমি যদি এখন অন্য কালার দিয়ে মার্ক করে দিই তোমাদের, দেখো বিন রয়েছে, দেখো বিন, এই দেখো বিন, এই দেখো বিন, তাহলে তিনটে বিন রয়েছে, তার মানে কি তিনখানা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তোমরা দেখে নাও তিনখানা বিন মানে কি তিনটে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে। তো এটা হচ্ছে ব্যাপার। তো এখন যদি আমি এই যে হ্যাজ, হ্যাভ এবং বিন, এবার মেইন ভার্বের সঙ্গে আইএনজি রয়েছে না, তার মানে কি এটা, এটা আবার কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো হ্যাজ হ্যাভ হলো প্রেজেন্ট ফর্ম, দেখো হ্যাজ হ্যাভ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাই আমি প্রেজেন্ট লিখতে পারি, ঠিক আছে। আর এবার তার সঙ্গে হচ্ছে হ্যাজ মানে পারফেক্ট হতে পারে, পারফেক্ট লিখলাম পি আর এফিসিয়েন্ট পারফেক্ট। আচ্ছা আইএনজি মানে কি কন্টিনিউয়াস। তাহলে দেখো এই যে দুটো টেন্সের কম্বিনেশন দিয়ে তৈরি হলো কি, দেখো দুটো টেন্স প্রেজেন্ট, হ্যাজ হ্যাভ হলো প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে, আবার পারফেক্ট ফর্মও, আবার হ্যাজ হ্যাভ হচ্ছে মানে হ্যাজ হ্যাভ হচ্ছে পারফেক্টের প্রেজেন্ট ফর্ম, তাহলে হ্যাজ হ্যাভ তাহলে পারফেক্ট প্রেজেন্ট আর হচ্ছে আইএনজি মানে কন্টিনিউয়াস। দেখো তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক তেমন করে যদি আমি পাস্টটাকে বানাই, তাহলে হ্যাজ এর পাস্ট ফর্ম কি হ্যাড, তাই তো, হ্যাড ছিল আর কি ছিল, একটা বিন তো থাকবে, বলেছিলাম বিন কমন জিনিস, বিনের পরে কি থাকছে আমার না আইএনজি রয়েছে, তাহলে হ্যাড বিন, এই দেখো মেইন ভার্বের সঙ্গে আইএনজি মানে গোয়িং, হ্যাড বিন গোয়িং, তাই না, এটা হচ্ছে আমার হচ্ছে পাস্ট পারফেক্ট, কি হচ্ছে না আমার হ্যাড থাকলে হচ্ছে না কি আমার পাস্ট পারফেক্ট হয়ে যাবে, কি হয়ে যাবে পাস্ট পারফেক্ট। শুধু একটা এক্সট্রা কি না বিন শব্দটা রয়েছে, কি রয়েছে না আমার বিন রয়েছে, তাহলে ঠিক সেম। এখন যদি আমি শেষেরটাই আসি, দেখো তো কি রয়েছে, শ্যাল উইল এর একটা ব্যাপার রয়েছে, তুমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যা আছে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস তাই আছে, শুধু একটা জিনিস এক্সট্রা, সেটা হচ্ছে না আমার কি শ্যাল আর উইল বেশি অ্যাড হয়েছে। তাহলে আমি যদি শ্যাল লিখি বা উইল পেপের পাবো এর সাথে, আবার কি পাবো হ্যাজ অথবা হ্যাভ পাবো, তোমরা জানো হ্যাজ অথবা হ্যাভ পাবো, আর কি পাবো না আইএনজি পাবো। দেখো এটাই সূত্র, পরেরটা তাই ছিল, হ্যাড ছিল আর একটা বিন ছিল, দেখো শ্যাল উইল হ্যাজ হ্যাভ তারপরে বিন তারপরে আইএনজি। আমি এখানে কি লিখি হ্যাড তারপরে হচ্ছে বিন তারপরে মেইন ভার্বের সঙ্গে আইএনজি, এইভাবে হচ্ছে আমার হলো আরো তিনটে টেন্স। তাহলে কতগুলো না আমার 9খানা টেন্স অলরেডি হয়ে গেছে। তোমরা কিন্তু খাতাতে যেভাবে করলাম, তোমরা কিন্তু খাতাতে সুন্দর করে লিখবে। লাস্ট এবার তিনটে টেন্স রয়েছে, আরো ইজি হবে। আমি নিজেরটা মুছি, তোমরা অলরেডি এটা অনেকক্ষণ ধরে রয়েছে, আমি নিজেরটা মুছে নিই, ঠিক আছে, আমি নিজেরটা মুছে বলে দিই। এইবার যেটা হচ্ছে তোমরা দেখো খুব ইজি, দেখো তো মনে রাখবে যে ইনডিফিনিট টেন্স সেটা প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট, এই দুটো আমি জানি। তাহলে আমি যদি এখন যদি প্রেজেন্ট ইনডিফিনিট জানতে চাই, প্রেজেন্ট INDEFINITE, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট মানে কি, শুধু মনে রাখবে মেইন ভার্বের কি হবে অনলি প্রেজেন্ট ফর্ম থাকবে, কি থাকবে অনলি প্রেজেন্ট ফর্ম থাকবে। দেখো তো এই প্রথম সেন্টেন্সটা তাকিয়ে দেখো তো, মেইন ভার্ব অনলি গো রয়েছে, আমি তো ওয়েন্ট বকলে অন্য কোনো কিছু হয়ে যেত, মেইন ভার্বে কি থাকবে প্রেজেন্ট ফর্ম হলে প্রেজেন্ট ইনডেফিনিট। এবার আমি পাস্ট ইনডেফিনিটে করি, আচ্ছা পাস্ট ইনডিফিনিট, এবার পাস্ট ইনডিফিনিটে কি দেখবো অনলি কি দেখবো মেইন ভার্ব কি থাকবে পাস্ট থাকবে, শ্যাল উইল শ্যাল হ্যাভ উইল হ্যাভ কিচ্ছু থাকবে না, নাথিং, কোনো সাহায্যকারী ক্রিয়া কোনো হ্যাভ ভার্ব বা কোনো কিচ্ছু থাকবে না, শুধু মেইন ভার্বের পাস্ট ফর্ম। দেখো এখানটায় মেইন ভার্বের পাস্ট প্রেজেন্ট ফর্ম ছিল অনলি গো, এখানকার মেইন ভার্বের পাস্ট ফর্ম তোমরা জানো ওয়েন্ট, আর ওয়েন্ট বসানো ছিল, আর আদার্স কিচ্ছু ছিল না, হ্যাজ হ্যাভ শ্যাল আইএনজি বিন কিচ্ছু নেই। তাহলে এটা হবে পাস্ট ইনডিফিনিট। এবার ফিউচার ইনডিফিনিট আমরা দেখে নিই, ফিউচার ইনডিফিনিট দেখো এই যে ফিউচার ইনডিফিনিট। এবার ফিউচার ইনডিফিনিট যদি আমি দেখি তাহলে কি হবে, এরকম কিচ্ছু না, জাস্ট মেইন এই প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে জাস্ট একটা শ্যাল উইলের একটা ব্যাপার রয়েছে, তুমি এখানে ফলো করো, দেখো শ্যাল গো আছে, কি হয়েছে তাহলে শ্যাল অথবা মানে ফিউচার মানে শ্যাল উইল নিয়ে কাজ হবে, উইল আর মেইন ভার্বের কি মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। এই হচ্ছে আমার
টোটাল 12টা টেন্স। তুমি যদি এই টেন্সটা খুব ভালো করে বুঝতে পারো, আমি যদি আগামী ক্লাসে তোমাকে ভয়েস আমি শেখাই, একবারে তুমি ভয়েস পেরে যাবে। তারপরে যদি ন্যারেশন শেখাই, তুমি একবারে পেরে যাবে। পরীক্ষার সময় মানে সেন্টেন্সের এরর কারেকশন করতে দেয়, ভার্ব ফর্ম বসাতে দেয়, শূন্যস্থান থাকে, শূন্যস্থানে ভার্ব ফর্ম বসাতে, যে আই শ্যাল ড্যাশ টু স্কুল। এবার পরীক্ষার সময় এখন তোমাকে দিয়ে দিল, তুমি এখানে অপশন দেবে, তাহলে শ্যাল ড্যাশ গো টু স্কুল মানে কি, এস ইজ শ্যাল। তো শ্যালের পরে দেখো এই যে শ্যাল, তাহলে আই শ্যাল ড্যাশ টু, আই শ্যাল গো টু স্কুল হয়ে যেতে পারে। এইবার এই তোমাকে বুঝে নিতে হবে। এবার এই যে আই শ্যাল থাকলো, ঠিক আছে, এই যে আই শ্যাল থাকলো, এবার হচ্ছে এখানে একটা বিন দিয়ে দিল, ঠিক আছে, বিন আমি তো লিখি আই শ্যাল ড্যাশ বিন, তারপরে এখানে থাকলো গোয়িং টু স্কুল থাকলো, দিয়ে অপশন দিয়ে দেবে কি হবে, তাহলে আই শ্যাল কি, শ্যালের পর অবশ্যই হ্যাভ, আই শ্যাল হ্যাভ বিন গোয়িং টু, তাহলে এইটা আমার পড়াতে হলো। তো এরকম করে কিন্তু পরীক্ষা এরর কারেকশন করতে দেবে। তো এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে থাকে বা থাকবেও। তো এই হচ্ছে ছিল আজকের ক্লাস। তো তোমাদের যদি কোনো কোয়েরি থাকে তোমরা আমাকে জানিয়ে দেবে গ্রুপে, ঠিক আছে। যদি কি কখনো মনে হয় যে তোমাদের অসুবিধা হচ্ছে, আমি কিন্তু তখন তোমাদেরকে লাইভ শেখাবো, ঠিক আছে, লাইভে আমি শেখাবো, কোনো অসুবিধা নেই। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তীতে।